দর্শক, বরিশালের জনসভা শেষে ফরিদপুরে জনসভায় যোগ দেবেন তারেক রহমান। সেখানে রয়েছেন আমার সহকর্মী আরেফিন শাকিল। যাচ্ছি তার কাছে। আরেফিন, এতদিন পরে এই অঞ্চলে বিএনপির জনসভা, সাধারণ মানুষের মধ্যে সাড়া কেমন দেখছেন? মানুষের মধ্যে অনেক সাড়া এবং মানুষও আজকের এই তারেক রহমানের জনসভা নিয়ে কথা বলছেন, যেমন তেমনি অনেকে অংশও নিয়েছেন আজকের এই জনসভা। তারা বলছেন যে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনে তারা ভোট দিতে চান। ভোটের পরিবেশ যদি সুষ্ঠু থাকে সেক্ষেত্রে তারা ভোট দেবেন। এর মধ্যে কিন্তু পুরো যে সভাস্থল, সেই সভাস্থলে 5টি জেলার বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু হাজির হয়েছেন। তারা ধানের শীষের পক্ষে স্লোগান দিচ্ছেন। সেই সঙ্গে তারা বলছেন তাদের জন্য আসলে এই 12টি আসনে ধানের শীষকে বিজয় করাই তাদের জন্য বড় চ্যালেঞ্জ এবং সেটি তারা সফল হবেন বলে মনে করছেন। এবং মঞ্চ থেকেই একটি বিষয় বারবার গুরুত্ব দেওয়া হচ্ছে বা বলা হচ্ছে, ঐক্যবদ্ধ বিএনপি যে বার্তা, সেই বার্তা দেওয়া হচ্ছে যাতে করে যারা স্বতন্ত্র নির্বাচন করছেন তারাও তাদের সমর্থকের জন্য ধানের শীষের পক্ষে অংশগ্রহণ করেন কিংবা ধানের শীষের পক্ষে থাকেন শেষ পর্যন্ত। সেই দাবি বা সেই নির্দেশনা দেওয়া হচ্ছে সভাস্থল থেকে। খানিক বাদে তারেক রহমান এসে পৌঁছাবেন। এরই মধ্যে তিনি বরিশালে জনসভায় বক্তব্য দিয়েছেন। তিনি এখন এই ফরিদপুর আসার পথে রয়েছেন। খানিক বাদে তিনি যখন আসবেন, তিনি নিঃসন্দেহে তার যে সার্বিক যে পরিকল্পনা, সেই পরিকল্পনা যেমন তুলে ধরবেন। এর পাশাপাশি এই ফরিদপুর অঞ্চলের জন্য কি উন্নয়ন করা যায় এবং এই ফরিদপুরকে বিভাগ করার জন্য এক ধরনের দাবি রয়েছে, সিটি কর্পোরেশন করার জন্য দাবি রয়েছে। এই বিষয়গুলো তারা উপস্থাপন করছেন। তারেক রহমান নিঃসন্দেহে সেই সব বিষয় নিয়ে কথা বলবেন। এরই মধ্যে মাঠের পুরো প্রায় অংশই বিএনপি নেতা কর্মীদের উপস্থিতি রয়েছে এবং তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন। দীর্ঘদিন পর তাদের প্রিয় নেতাকে তারা দেখতে পাবেন এবং তাদের নেতার কাছ থেকে তাদের অঞ্চলের উন্নয়ন, তাদের অঞ্চলের আগামী দিনের অগ্রগতি সম্পর্কে তারা জানতে চাচ্ছেন এবং সেই সঙ্গে তারা দৃঢ়পত্র ব্যক্ত করছেন যে অঞ্চলের যে 12টি আসন, সেই 12টি আসনে তারা জয়লাভ করবেন এবং সেই সঙ্গে তারেক রহমানকে উপহার দেবেন। আরেফিন, অনেক ধন্যবাদ আপনাকে।